হাজারের উপরে ভোটার, এ তো সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে যে এলে পরে তখন ইয়ে করো, জানে যে আমি আসবো আবার। দেবো না, আমাদের পঞ্চায়েতকে চাই, তারপরে আমরা বেরোতে দেবো না, আমাদেরকে পঞ্চায়েতকে চাই, তারপরে পঞ্চায়েত আসে নাই, যাওয়ার নাই। মানুষ নেমে গেছে রাস্তায়, মা বোনেরা নেমে গেছে, এবার ঠিক সাইজ করে নেবে। এই উদয়নটা শিক্ষিত বদমাস, এর জন্য একই চিকিৎসা, একে মলম দিয়ে হবে না। সব অসুখ তো আর মলমে যায় না, কিছু অসুখে অস্ত্রোপচার করতে হয়, এর তাই ব্যবস্থা করতে হবে, জনগণ করবে, এর জন্য বিজেপিকে লাগবে না। প্রথম দফায় এইসব কাণ্ড করে তৃণমূল নিজেদের দফা করলো। বাহিনী থেকে শুরু করে, নির্বাচন কমিশন থেকে শুরু করে, কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক সবাই বুঝে গেল যে কোনোভাবে কুত্তার ল্যাজ সোজা হবে না। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। আজ 19শে এপ্রিল প্রথম দফার ভোট উত্তরবঙ্গে। সেই ভোটের যে নজিরবিহীন দৃশ্য উঠে আসছে তা নিঃসন্দেহে চমকে দেয়। আর সেই বিষয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ। দাদা, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। দাদা, দেখা যাচ্ছে যে উদয়ন গুহ নিজের গ্রামেই মহিলাদের দ্বারা আটক করা হয়েছে, তাকে যে বিজেপি পঞ্চায়েতকে সে আটকে রেখেছে, তার জন্য তাকেও গ্রাম থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। আরো তো অনেক মহিলা আছে এখানে, প্রায় হাজারের উপরে ভোটার, এ তো সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে যে এলে পরে তখন ইয়ে করো, জানে যে আমি আসবো আবার। বিজেপির পঞ্চায়েতকে ধরেছে, উদয়নগুলোকে বেরোতে দিতে রাজি। আমরা বেরোতে দেবো না, আমাদের পঞ্চায়েতকে চাই, তারপরে আমরা বেরোতে দেবো না, আমাদেরকে পঞ্চায়েতকে চাই, তারপরে পঞ্চায়েত আসে নাই, যাওয়ার নাই। হ্যাঁ, আমরা অশান্তি চাই না, বিক্ষোভের কোনো নাই। আমাদের দাবি পঞ্চায়েতকে আমরা সুস্থ। হ্যাঁ 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 হ্যাঁ, উনি তো সাদা করে বললে থাকলে হবে না, ভিতরে কালো দাগি আছে। ঠিকই হয়েছে, সন্দেশখালীর পুনরাবৃত্তি, এটাও শাহজাহান ওটাও শাহজাহান, এটাও শাহজাহান ওটাও শাহজাহান। ওর নাম উদয়ন না রেখে এবার অস্তাচল রাখা উচিত। মানুষ নেমে গেছে রাস্তায়, মা বোনেরা নেমে গেছে, এবার ঠিক সাইজ করে নেবে। যে কায়দায় শাহজাহানকে মায়েরা শায়েস্তা করেছে, এই উদয়নটা শিক্ষিত বদমাস, এটাও তাই, এর জন্য একই চিকিৎসা, একে মলম দিয়ে হবে না। সব অসুখ তো আর মলমে যায় না, কিছু অসুখে অস্ত্রোপচার করতে হয়, এর তাই ব্যবস্থা করতে হবে, জনগণ করবে, এর জন্য বিজেপিকে লাগবে না। আজ প্রথম দফার ভোট, আজ থেকেই রক্তপাত, বোমাবাজি সব শুরু হয়ে গেছে। এর পরের যে দফাগুলো আছে এগুলো কতটা শান্তিপূর্ণভাবে হবে বলে মনে হয়? প্রথম দফায় এইসব কাণ্ড করে তৃণমূল নিজেদের দফা করলো। বাহিনী থেকে শুরু করে, নির্বাচন কমিশন থেকে শুরু করে, কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক সবাই বুঝে গেল যে কোনোভাবে কুত্তার ল্যাজ সোজা হবে না, এই রাজ্যে কুকুরের ল্যাজ সোজা হবে না। ফলে বাকিটা আরো সিকিউর হবে, নিশ্চিন্তে হবে, আরো নিরাপদভাবে হবে। 21শে শীতলকুচির ঘটনা মনে পড়লে আমাদের এখনো শিহরণ জাগে। সেই একই দৃশ্য আবারও দেখা গেল আজকে, যে সেখানে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে, দা দিয়ে দেখা গেছে হাতে মাথায় কোপ, ভোটারদের চোখ মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। আমি যাই বলেন না কেন, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আর্ম ফোর্স বা সিএপিএফ বা কেন্দ্রীয় বাহিনী যাই বলুন, সে ভূমিকা কিন্তু সন্তোষজনক নয়, তাদের ভূমিকা সন্তোষজনক মোটেও নয়। এক্ষেত্রে তাহলে গাফিলতিটা কার? নিশ্চয়ই এটা কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে, বিষয়টা গাফিলতিটা কার সেটা দেখতে হবে। আমি যেটা বলতে পারি, দেখুন আমার আওয়াজ আর কত দূর পৌঁছবে, আমি যেটা বলতে পারি, সিএপিএফ এর পারফরমেন্স ইজ নট আপ টু দ্য মার্ক। যেটা যে এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু এখন নেই। আশা করি পরের দফায় এটার থেকে শিক্ষা নিয়ে পরের দফায় দফা রফা হবে। গণতন্ত্র কি সন্ত্রাসে পরিণত হচ্ছে? গণতন্ত্র অনেকদিনই ধর্ষিত হয়ে গেছে, সন্ত্রাস তো ছেড়েই দিন। গণতন্ত্রের এই রাজ্যে প্রথমে সিপিএম 34 বছর, তারপর তৃণমূল, গণতন্ত্রের কঙ্কালটাও আর নাই এ রাজ্যে গণতন্ত্র। একটু যদি অন্য প্রসঙ্গে আসি, তাহলে নিয়োগ দুর্নীতির যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে যে ভয়েস স্যাম্পল পরীক্ষা করতে দেওয়া হয়েছিল, সেটা সেই কণ্ঠস্বর কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের সাথে মিলে গেছে। কি সবাই জানতো,
সবাই জানতো যে কালীঘাটের কাকুর সাথে এই কণ্ঠস্বর যে ক্যাসেট টেপ মোবাইল যা ভার্সান হোক না সেটা মিলবে বলেই তো আটকানোর তো চেষ্টা। এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, এ আমরা সবাই জানতাম। ওই জন্যই এত কষ্ট করে আটকানোর চেষ্টা হচ্ছিল। এটা নিয়ে কি আছে? গলা মিলেছে, গলাটা টেপা হবে কবে এখন সেটা জানতে চাই। যার গলা সঙ্গে স্বরে মিলে গেছে এবার গলাটা টেপা হোক, ভোটের আগে অন্তত এটা দেখাও। একজন সিভিক ভলেন্টিয়ারের ফোনে বলা হয়েছিল যে নিয়োগ সংক্রান্ত যা তথ্য আছে মুছে ফেলা, মানে কার নির্দেশে তাকে এই নির্দেশ দেওয়া হয়েছিল বলে আপনার মনে হয়? আমি তো বলতে পারবো না, তো ভাইপোর নির্দেশেই হবে। নিয়োগ সংক্রান্ত তথ্য মুছে ফেলো এটা কে বলবে? ভাইপোর নির্দেশেই হবে। আর তো কারণ নির্দেশ দেওয়ার ক্ষমতা আছে বলে মনে হয় না। কাকুও যদি ডাউন লেভেলে নির্দেশটা দিয়ে থাকে, যেই নির্দেশ দিক, আমার মনে হয় ওই নির্দেশিকার চূড়া মানে পিরামিডের চূড়ায় যিনি বসেছেন তার নাম কাকু, এই ভাইপো, তার নাম ভাইপো। ভাইপোকে যখন এই তদন্ত সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, সে বলছে যে বিজেপির সর্বভারতীয় সম্পাদককে কেন অ্যারেস্ট করা হচ্ছে না বা তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তাকে তো ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে, সে পাল্টা আক্রমণ করছে। এ তো মহা মুশকিলের কথা, এ তো মহা মুশকিলের কথা। আমি আপনাকে বলছি যে আপনি চুরি করেছেন, আপনাকে জেলে যেতে হবে। আপনি বলছেন না ও তো এই কাজ করেছে, এটা ওটার জন্য ডিফারেন্ট তদন্ত, মামলা চলছে, দেখা হবে। যখন যার কথা বলছেন, যাদের কথা বলছেন, হ্যাঁ, তো তাদের কথা যদি মেনে চলতে হয়, তার কথা যদি মেনে চলতে হয়, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে টার্গেট করে বলছেন তিনি তো একজন আমাদের দলে আছেন, আর বাকি 8 জনকে তো একসাথেই নেবে। নিলে তো আর নিয়ে যাওয়ার সময় তো এমনটা হবে না যে একে নিয়ে যাবে ওকে রেখে যাবে। 8টা লোককে সরিয়ে উনি জেল খাটাতে চাইছেন, এটা ভাইপো চাইছেন। একা আমার দলের এক ব্যক্তি, এক নেতাকে তিনি অ্যাকিউজ করছেন না, উনি আসলে ওনার দলেরও 8 জনকে জেলে পাঠাতে চাইছেন। কেন? কারণ এই চক্রান্তটা পুরোটাই তার রচনা করা, উইচ ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। যারা চাকরি করে, ববি হাকিমরা চাকরি করে, দাসত্ব করে, তাই মাথা নিচু করে এটা সহ্য করে, কারণ এটা সবাই জানে ওটা উনি করিয়েছিলেন। ম্যাথু স্যামুয়েল, তিনি কেডি সিং এর টাকায় এই অপারেশনটা করেছিলেন, আর কেডি সিংকে ডাইরেকশন দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলো করতে। এটা সবাই জেনে গেছে আজকে, এটা কি জানার মতো নেই।